একজন এমপ্লয়ি, সেটা টিচার বা নন টিচিং যাই হোক না কেন, সারা বছর বা একটা ফিনান্সিয়াল ইয়ারে যা ইনকাম করা হয় তার যে ট্যাক্স, ইনকাম ট্যাক্স, সেটা আমরা ফেব্রুয়ারি মাসে টোটালটাই ক্লিয়ার করে থাকি। তো বেশিরভাগ টিচিং বা নন টিচিং স্টাফরা আমরা হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশনের মাধ্যমে OSMS পোর্টালের মাধ্যমে স্যালারির সঙ্গে ফেব্রুয়ারি মাসের স্যালারির সঙ্গে ইনকাম ট্যাক্সটা কাটিয়ে থাকি। সেটা সাধারণত হচ্ছে ডিআইর 10-এ জমা হয়। তারপরে ডিআইর যিনি উকিল থাকেন, দায়িত্বে থাকেন, উনি হচ্ছে নির্দিষ্ট সময়ে হচ্ছে সেই টাকাটা হচ্ছে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে ইন্ডিভিজুয়াল হচ্ছে প্যানে ঢোকানো হয়, যারা টাকাটা কাটিয়ে থাকেন, ইনকাম ট্যাক্সটা কাটিয়ে থাকেন। এবার তিনি যদি সঠিক সময়ে কাজটা করে থাকেন, তাহলে ওই এমপ্লয়ি যিনি ইনকাম ট্যাক্স হিসাবে কাটিয়েছিলেন, ডিআই 10-এ টাকাটা হচ্ছে জমা করেছিলেন, তো সেই হচ্ছে এমপ্লয়ি হচ্ছে যখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে ওনার প্যান নাম্বার তো হলো ইউজার আইডি, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন উনি 26A দেখবেন, তখন তিনি দেখতে পাবেন। উকিল যদি সঠিক সময়ে সেই কাজটি করে না থাকে, তাহলে 26A সেই টাকাটা দেখা যাবে না। এবং ওই এমপ্লয়ি যিনি ডিআইয়ের মাধ্যমে স্যালারির সঙ্গে হচ্ছে ফেব্রুয়ারি মাসে টাকাটা কাটালেন, হ্যাঁ, উনি হচ্ছে যদি হচ্ছে ডিআইয়ের যে উকিল, সেই উকিল সঠিক সময়ে কাজ না করার আগে রিটার্ন সাবমিট করে থাকেন, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সাধারণত আমাদের একটা ডিমান্ড নোটিশ পাঠিয়ে দিয়ে থাকে। এবং সেই ডিমান্ড যদি আমরা ক্লিয়ার করতে না পারি, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি করে, সেই ডিমান্ডটা চার্জ করে এবং সেই টাকাটা আমাদেরকে দিতে হয়। কিন্তু এর সঙ্গে সঙ্গে কি করতে হয়, ইনকাম ট্যাক্স যত টাকা ডিমান্ড করবে তত টাকাই কিন্তু ফাইন করে। তাহলে 10,000 টাকা যদি ডিমান্ড হয়, আপনারও ফাইন হবে 10,000, তাহলে 20,000। তো তার জন্য অনেক এমপ্লয়ি, টিচিং বা নন টিচিং স্টাফ আছেন যারা ডিআইর মাধ্যমে টাকা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জমা না করে সরাসরি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টাকাটা জমা করে থাকেন, ইনকাম ট্যাক্সটা জমা করে থাকেন। তো কি পদ্ধতিতে ইনকাম ট্যাক্স হচ্ছে অনলাইনের মাধ্যমে হচ্ছে কাটানো যায়, নিজের পেনে জমা করা যায়, তো সেই অনলাইনের যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনারা কি করবেন, হচ্ছে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন, এখানে হচ্ছে সার্চ করবেন ই ফাইলিং সার্চ করার পর প্রথম যে হচ্ছে সাইটটা খুলবে সেটা আপনি ওকে করে নেবেন। তাহলে প্রথম সাইটটিতে যদি আপনি প্রবেশ করেন, তাহলে প্রথম সাইটটিতে প্রবেশ করলে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে এবার আপনি দুটো অপশন পাবেন, লগইন আর রেজিস্টার। যদি রেজিস্টার করা না থাকে আপনি রেজিস্টার করে নেবেন, না হলে হচ্ছে রেজিস্টার করা থাকলে আপনি লগইন করবেন। আমি লগইন বাটনটা ক্লিক করে লগইন করতেছি। তাহলে লগইন বাটন হচ্ছে সেখানে ক্লিক করা মাত্র এরকম পেজটা ওপেন হয়ে গেছে। এখানে আমি আমার প্যান নাম্বারটা বসিয়ে নিয়েছি, এবার কন্টিনিউ বাটনটা ওকে করছি। এর সঙ্গে বলে নিই, এদিকের যে ডান দিকে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এটা আপনার আসবে না, এটাকে আমি হাইড করার জন্যই এটা অপশন খুলে রেখেছি। তাহলে আমি এবার কন্টিনিউ বাটনটা ওকে করে নিলাম। কন্টিনিউ বাটন ওকে করা মাত্র এরকম হচ্ছে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আপনার প্যান নাম্বার থাকবে, নিচে লগইন লেখা থাকবে, এই চেকবক্সটা আপনি ওকে করে নেবেন। এবার নিচে আমি নামছি, সেখানে পাসওয়ার্ড দিব এবং কন্টিনিউ করব। আবার পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার হচ্ছে নিচে কন্টিনিউ বাটনটা ক্লিক করব। পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এখানে আপনার প্যান নাম্বারটা শো হবে। পাসওয়ার্ড দেওয়ার পর এই যে কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনটা আমি ওকে করে নিলাম। কন্টিনিউ বাটন ওকে করা মাত্র এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার নাম থাকবে, যেটা আমি হাইড করে রেখেছি। এইবার আপনি হচ্ছে পেমেন্ট করার জন্য ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট পেমেন্ট করার জন্য এই যে ই ফাইল আছে, ই ফাইলের আন্ডারে দেখেন ই পে ট্যাক্স, এই অপশনটা ক্লিক করে নেবেন। আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। দেখেন, এই যে দেখেন, এখানে আগে থেকে আমার কিচ্ছু নেই, কেন আমার কোনো টাকা কাটাইনি আমি আগে। তো যদি হচ্ছে আপনি কাটিয়ে থাকেন, তাহলে এখানে সব ডিটেলস শো হবে, না কাটালে এরকম অপশন আসবে। এবার দেখেন, নতুন হচ্ছে আপনি পেমেন্ট করার জন্য ডান দিকে দেখেন নিউ পেমেন্ট, এই যে অপশনটা আছে, এখানে আপনি ক্লিক করে নেবেন। আমি ক্লিক করে নিচ্ছি তাহলে নতুন পেমেন্ট করার জন্য, যেটা আমি ডাইরেক্ট ট্যাক্সটা কাটাতে চাই ডিআইয়ের মাধ্যম ছাড়া, ডিআই 10-এ জমা করা ছাড়া ডাইরেক্ট আমার পেনে ডাইরেক্ট জমা করব আমি আমার টাকাটা, সেটা সরাসরি জমা হয়ে যাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। তাহলে আমি নিউ পেমেন্টটা ক্লিক করে নিলাম। নিউ পেমেন্ট ক্লিক করা মাত্র এরকম একটা উইন্ডো খুলে যাবে। এখানে আপনার প্যান নাম্বারটা শো হবে। আমি যেহেতু ইনকাম ট্যাক্স দিতে চাইছি, তার জন্য এই যে প্রথমে আছে আমার ইনকাম ট্যাক্স, হেড নাম্বার হলো আমার 100, অর্থাৎ অ্যাডভান্স ট্যাক্স কোড হলো আমার 100, এই যে 100। তো এইটার জন্য আমি কি করব, এই যে প্রসিড বাটনটা এখানে ক্লিক করে নিব। তাহলে ক্লিক করে নিচ্ছি আমি। তাহলে হ্যাঁ, তো ক্লিক করা মাত্র এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। দেখেন, এখানে অ্যাসেসমেন্ট ইয়ার লেখা আসতেছে। এই অ্যাসেসমেন্ট ইয়ারে ক্লিক করে আপনাকে অ্যাসেসমেন্ট ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে। এটা যেহেতু 2024-25 ফিনান্সিয়াল ইয়ার, তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে 25-26। তাহলে আমি এখানে ক্লিক করে 25-26 সিলেক্ট করছি। এই যে দেখেন, এই যে 25-26, এই হচ্ছে 25-26, এটা তাহলে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখেন 25-26 সিলেক্ট করা মাত্র নিচে লেখা চলে আসলো ফিনান্সিয়াল ইয়ার ইজ 2024-25 ফর দ্য সিলেক্টেড।
অ্যাসেসমেন্ট ইয়ার কত 25-26। এবার কি করতে হবে, আমাকে হেডটা সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আমি ক্লিক করছি, এই যে ক্লিক করলাম, আমি একটু আগেই বললাম আমার হেড হবে কত 100। তাহলে অ্যাডভান্স ট্যাক্স হেড নাম্বার হলো 100, এটা আমি হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি। তাহলে টাইপ অফ পেমেন্ট বা মাইনর হেড অ্যাডভান্স ট্যাক্স 100 ক্লিক করলাম। এবার কি করব, দেখেন কন্টিনিউ বাটনটা ক্লিক করব। তার আগে এখানে দেখেন ট্যাক্স অ্যাপ্লিকেবল মেজর হেড ইজ ইনকাম ট্যাক্স কত 21। মনে রাখতে হবে সবসময় আপনাকে 21 আর 100। আপনার যদি ইনকাম ট্যাক্স হচ্ছে জমা করতে চান তাহলে এই দুটা কোড মনে রাখতে হবে। 21 মানেই হলো আদার দেন কোম্পানি, মানে স্যালারি পারসন, মানে আপনি টিচার বা নন টিচিং স্টাফের ইনকাম ট্যাক্স জমা দিতে চাইলে এটাই কোড সিলেক্ট করতে হবে। এবার আমি কন্টিনিউ বাটনটা ক্লিক করে নিচ্ছি, এই যে কন্টিনিউ বাটন। দেখেন কন্টিনিউ বাটন ক্লিক করা মাত্র এরকম হচ্ছে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার প্যান নাম্বারটা থাকবে, আপনি কি জমা দিতে চাইছেন, এখানে কিন্তু ট্যাক্স জমা দিতে চাইছেন। তাহলে এই যে এ নাম্বার ঘরে ট্যাক্স আছে, এ নাম্বার ঘরে আপনি যত জমা দিতে চাইছেন সেটাই বসাবেন। আমি এখানে 10 টাকা সাপোজ জমা দিলাম। সার্চেজ আমার নেই, আমার ক্ষেত্রে শেষ নেই, ইন্টারেস্ট নেই, কোনো কিছু নেই। নিচে নামি একটু, এই যে দেখেন 1 নাম্বার ঘরে তাহলে আমি 10 টাকা বসালাম, আমার সার্চ নেই, শেষ নেই, ইন্টারেস্ট নেই, পেনাল্টি নেই, আদার্স নেই। তাহলে সবগুলোই যদি আমি যোগ করি কত আসলো 10। তাহলে 10 টাকায় আমি জমা করতে চাইছি। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি সেটা জমা করবেন। এটা আপনার যেমন 10,000, 20,000, 50,000 মানে যত টাকা ট্যাক্স ফেব্রুয়ারি মাসে হচ্ছে বা মার্চ মাসেও এটা আপনি কাটাতে পারেন, কিন্তু 31শে মার্চের আগে। তারপরে হলেই কিন্তু আপনার কাছে আবার ফাইন নেবে 100-200। সুদ ফাইন বলতে এখানে সুদটা নেবে শুধু খালি, যে তার জন্য এটা মার্চ মাসের মধ্যেই আপনি কাজটা কমপ্লিট করে নেবেন। তাহলে হচ্ছে আমি এবার কন্টিনিউ বাটনটা হচ্ছে ওকে করছি। কন্টিনিউ বাটন ওকে করা মাত্র এই যে এই পৃষ্ঠাটা খুলে যাবে। এখানে দেখেন নেট ব্যাংকিং আছে, ডেবিট কার্ড আছে, পে এট ব্যাংক কাউন্টার আছে, আরটিজিএস আছে, নেফট আছে, আর হচ্ছে এখানে কি ইউপিআই আছে। আপনি যেটার মাধ্যমে এখানে কাজ করতে চান সেটাই ক্লিক করবেন। আজকে আমি দেখাবো ইউপিআই এর মাধ্যমে ফোনপে। তাহলে এই যে এই বাটনটা আমি ক্লিক করব, ক্লিক করে নিচ্ছি। তো ইউপিআই দেখেন ক্লিক করা মাত্র আপনি এগুলোও ক্লিক করতে পারেন। দেখেন এই যে আপনি যেটাই ক্লিক করবেন, ধরো নেট ব্যাংকিং করবেন, তাহলে নেট ব্যাংকিং করলে এতগুলা, আমি যেহেতু এটা করব এটা ক্লিক করে নিলাম। দেখেন এই সমস্ত ব্যাংকগুলো আমার আসতেছে। আমার যেহেতু ইউপিআইটা আমার স্টেট ব্যাংকের, তার জন্য স্টেট ব্যাংক আমি সিলেক্ট করে নিলাম। তাহলে স্টেট ব্যাংক সিলেক্ট করা মাত্র দেখেন নিচে কন্টিনিউ বাটন আছে, এটা আবার আমি সিলেক্ট করে নিচ্ছি, মানে ক্লিক করে নিচ্ছি। কন্টিনিউ পর দেখেন এইরকম হচ্ছে ডিটেলস চলে আসলো। আপনার সমস্ত কিছু দেখাবে যে অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 ফিনান্সিয়াল ইয়ার, তারপরে হেডগুলোও দেখাবে। ইনকাম ট্যাক্স 21 নাম্বার, মেজর হেড আর মাইনর হেড হলো 100। এবার যদি আমরা নিচে আসি, দেখি নিচে দেখেন নিচে আমাদের কি ডিটেলস দেখাচ্ছে, আমি কত টাকা কাটাতে চাই সেটাই আমার দেখাচ্ছে। এখানে 10 টাকা কাটাবো। একটা পে লেটার, যদি পে লেটার করেন তাহলে চালানটা ক্রিয়েট হয়ে থাকবে। আর যদি মনে করেন যে পে নাও এখনই পেমেন্ট করবেন তাহলে হচ্ছে পে নাও করবেন আপনি। তাহলে আমি এখনই যেহেতু হচ্ছে পেমেন্ট করব, তার জন্য আমি এখানে কি করব, পে নাও করব। তাহলে এই যে পে নাও বাটনটা ক্লিক করে নিচ্ছি। তাহলে পে নাও বাটনটা ক্লিক করা মাত্র এরকম একটা মেসেজ শো হবে, এটাকে টেনে আপনি নিচে করবেন। নিচে করে এই যে আই এগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন, এটা হচ্ছে ওকে করবেন। এটা ওকে করার মাত্র ব্যাংক টু সাবমিট, সাবমিট টু ব্যাংক এই অপশনটা হচ্ছে হাইলাইট হয়ে যাবে, এটা আপনি ক্লিক করে নেবেন। সাবমিট টু ব্যাংক হচ্ছে বাটন ক্লিক করা মাত্র দেখেন এরকম কতগুলো অপশন ওপেন হয়ে গেল। যেহেতু আমি এখানে ইউপিআই বা ফোনপের মাধ্যমে করব, তার জন্য এই যে এই বাটনটা আমি ক্লিক করে নেব। তাহলে এখানে ক্লিক করে নিচ্ছি। ইউপিআই অপশনটা ক্লিক করা মাত্র এরকম হচ্ছে ডিটেলস ওপেন হয়ে গেল। রেফারেন্স নাম্বার দিয়েছে, আমার প্যান নাম্বারটা এখানে শো হচ্ছে, সিআরএন নাম্বার, এটা পরবর্তীকালে কাজে লাগবে। এগুলো আপনি নোট করে রাখতে পারেন, বা হচ্ছে বিএসআর যখন হচ্ছে চালানটা ক্রিয়েট হবে তখন অটোমেটিক্যালি এগুলো সব আসবে। আমি হচ্ছে আবার নিচে চলে আসতেছি, একটু নিচে দেখাই আপনাদেরকে। এই নিচে চলে আসলাম, সব ডিটেলস দেখাচ্ছে। এবার দেখেন নিচে দুটো অপশন, একটা ভিপিএ আর একটা হচ্ছে কিউআর কোড। আমরা কিউআর কোড দিয়েই ফোনপের যে স্ক্যানার, হ্যাঁ সেটা দিয়ে হচ্ছে স্ক্যান করতে বেশি ভালোবাসি, তার জন্য কিউআর কোড এটা আমি ক্লিক করে নিচ্ছি। দেখেন তো কিউআর কোড ক্লিক করা মাত্র এইরকম হচ্ছে একটা কিউআর কোড আমার চলে আসলো। কিন্তু দেখেন এখানে কি লেখা আসতেছে, এসবিআই রেফারেন্স নাম্বারটা আমার আছে, এখানে হচ্ছে মার্চেন্ট রেফারেন্স নাম্বারটা আছে। এবার হচ্ছে এই যে কিউআর কোড, এটা হচ্ছে কি স্ক্যান করে নেবেন আপনার ফোনপের মাধ্যমে। তাহলে আমি স্ক্যান করে নিচ্ছি। আমি পেমেন্ট প্রসেসিং করে দিয়েছি। পেমেন্ট হয়ে গেলে এটা হচ্ছে আমার ফোনপের মাধ্যমে পেমেন্টটা করে দিয়েছি। করার পরে এটা হয়ে যাবে, ভেঙে যাবে, এটা অটোমেটিক্যালি ভাগবে। দেখেন আমার ট্রানজাকশন সাকসেসফুল হয়েছে, তার জন্য এখানে লেখা আসতেছে ইওর ট্রানজাকশন স্ট্যাটাস ইজ সাকসেস। এবার এটা আমি ওকে করে নিচ্ছি। ওকে করার সঙ্গে সঙ্গে দেখেন এইভাবে অটোমেটিক্যালি প্রসেসিং হচ্ছে। আমার প্রসেসিং কমপ্লিট হয়ে এই পেজটা আমার ওপেন হয়ে গেল। দেখেন নিচে ডাউনলোডের অপশন দিয়ে দিয়েছে। নিচে কি আসছে আপনাদেরকে দেখাই। এই যে নিচে
নিচে আমার প্যান নাম্বার আছে, এখানে আমার নাম রয়েছে, এখানে অ্যাসেসমেন্ট ইয়ারটা শো হচ্ছে, এগুলা হচ্ছে যা হচ্ছে আমি করলাম, যে দেখালাম সে আসলো, শেয়ারের নাম্বারটা চলে আসছে, ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করেছি। আর একটু নিচে নামে আপনাদেরকে দেখাই, এই যে নিচেও হচ্ছে আপনাদেরকে দেখালাম, সিআইএন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, এখানে ডাউনলোড অপশান, এবার আপনাদের ডাউনলোড করেও দেখাবো বিএস এর কোডটা কেমন এসেছে। এই যে আমাকে যে চালানটা দিয়ে দিল, যে রিসিভ কপিটা দিল, চালান রিসিপ্টটা, এখানে আমার প্যান নাম্বার আছে, এখানে আমার নাম আছে, তারপরে এখানে সিআইএন নাম্বার আছে, নিচে আর একটু নামি দেখেন সমস্ত কিছু দিয়ে দিয়েছে, সিআইএন নাম্বার তো বললাম, তারপর ব্যাংক রেফারেন্স নাম্বার, এই বিএসআর কোডটা খুব গুরুত্বপূর্ণ, এই কোডটাই কিন্তু আপনার 26AS এ রিফ্লেক্ট হবে, তারপর চালান নাম্বারটাও রিফ্লেক্ট হবে, এই ডেটটাও রিফ্লেক্ট হবে। আর একটু নিচে আপনাদেরকে দেখাই, এটা অবশ্যই আপনি কিন্তু প্রিন্ট আউট করে রাখবেন বা ডাউনলোড করে রেখে দিবেন। এই যে নিচে চলে এসেছি, বিএসআর কোড আছে, চালান নাম্বার আছে, স্ট্যান্ডার্ড ডেট আছে, আজকের ডেটে আমি কাটালাম, এই যে নিচে কত টাকা কাটিয়েছি সেটা আছে, এই হচ্ছে আমাদের কপিটা। তাহলে এইটা এইবার যদি আমরা 2-1 দিন বা আজকেই যদি আমরা দেখি 26AS এ গিয়ে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের টাকাটা সেখানে অটোমেটিক্যালি রিফ্লেক্ট হয়ে যাবে, অর্থাৎ আমাদের টাকাটা জমা হয়ে গেল, আর আমাদের কোনো কিচ্ছু করার দরকার নাই। আপনাদের 26AS এও আপনাদেরকে দেখায়নি এক নজরে। তো 26AS এ টাকাটা ঢুকলো কিনা দেখার জন্য কি করতে হবে, যে ই ফাইল এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর যে ইনকাম ট্যাক্স রিটার্ন এখানে ক্লিক করলে দেখেন এই যে ভিউ 26AS এই অপশনটা ক্লিক করতে হবে, আর তাহলে আমি ক্লিক করে নিচ্ছি। ভিউ 26AS ক্লিক করা মাত্র এরকম একটা মেসেজ ওপেন হবে, এইবার এই কনফার্ম বাটনটা আপনাকে সিলেক্ট করে ক্লিক করে নিতে হবে, আমি ক্লিক করে নিচ্ছি। তারপরে এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে, এটা কি করবেন, এই চেক বক্সটা আপনি হচ্ছে টিক মারে দিবেন, এবার প্রসিড করবেন, তাহলে হচ্ছে প্রসিড করে নিচ্ছি আমি। প্রসিড করা মাত্র এরকম হচ্ছে ট্রেস এই যে ওয়েবসাইট এটা ওপেন হয়ে যাবে, এই যে এখানে আপনি 26AS এই অপশনে ক্লিক করবেন, আমি ক্লিক করে নিচ্ছি। তাহলে এবার সেখানে ক্লিক করা মাত্র এরকম একটা পেজ ওপেন হয়ে গেল, এখানে কি করবেন, অ্যাসেসমেন্ট ইয়ার কত 25-26 আমি সিলেক্ট করে নিলাম। এখানে কি করবেন, HTML এটা সিলেক্ট করবেন, করার পর ভিউ বা ডিটেলস এই অপশনটা ক্লিক করবেন, তাহলে আমি ক্লিক করে নিচ্ছি। এবার একটু নিচে নামে আপনাদেরকে দেখাই, তাহলে এই যে নিচে চলে আসলাম, এখানে হচ্ছে প্যান নাম্বারটা আছে, এখানে আমার নাম আছে, এখানে আমার অ্যাড্রেসটা টোটাল আছে। এইবার নিচে এই যে আরও আমি নিচে দেখাই আপনাদেরকে, ডিআই এর মাধ্যমে যদি আপনি টাকাটা জমা করে থাকেন তাহলে এই যে এই অপশনে আসবে, আর বিএসআর কোড একবারে নিচে চলে আসবে, বিএসআর কোড এখনো আসেনি, বিএসআর আসেনি এখনো, 3 দিনের মধ্যে এটা কিন্তু রিফ্লেক্ট করবে আপনার এই জায়গায় 26AS এ আপনি দেখতে পাবেন, এটা একটু সময় লাগে। তাহলে 26AS কিভাবে দেখবেন সেটাও আপনাদেরকে দেখালাম। তাহলে অনলাইনের মাধ্যমে কিভাবে ট্যাক্স আমরা হচ্ছে সরাসরি ডিআই কে মাঝখানে না রেখে সরাসরি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কিভাবে জমা করতে পারি টোটাল ডিটেলসে দেখালাম। এরপরেও যদি অসুবিধা হয় আপনারা আমাকে অবশ্যই বলবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।